বিহারে প্রকাশ্যে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, হুঁশিয়ারি বিহার সরকারের। বিহারে প্রকাশ্যে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের। মঙ্গলবার উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা ঘোষণা করলেন, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ओपन सड़क पर मांस नहीं बेचेगा, किसी के भावना को आहत नहीं करेगा। नगर विकास और खनन विभाग के बजट भाषण पर हमने साफ निर्देशित किया है कि नई सरकार की नई पहल है, हर बिहारी के समस्या का समाधान हो। कोई भी बिहार के अंदर किसी के भावना को आहत नहीं करेगा, गलत ढंग से नियम विरुद्ध इस तरह की व्यवस्था नहीं चलाएगा। लेकिन बेचने वालों पर पूरी तरह से नियम अनुकूल कार्रवाई होगी, सख्त कार्रवाई। বিহার সরকারের এমন পদক্ষেপে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। এই নিয়ে কড়া সমালোচনা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিহারের এই প্রসঙ্গ টানতে গিয়ে এই রাজ্য নিয়ে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, বাজারে মাছ বিক্রি হবে না, মাংস বিক্রি হবে না, বাংলায় এসে তারা কি করবে ভোট নিয়ে? তিনি বলেন যে বিজেপির জন্য আপনারা এত লড়াই করছেন, তারা বাংলায় এসে তো মাছ মাংস বন্ধ করে দেবে। বাজারে মাছ বিক্রি হবে না, মাংস বিক্রি হবে না, বাংলায় এসে তারা কি করবে ভোট নিয়ে? যে বিজেপির জন্য এত লড়াই করছেন আপনারা, তারা বাংলায় এসে তো মাছ মাংসই বন্ধ করে দেবে। আজকেই দেখছিলাম ফেসবুকে বিহারের উপমুখ্যমন্ত্রী বলছেন বাজারে মাছ মাংস বিক্রি করা যাবে না, সবাইকে শপিং মলে গিয়ে মাছ মাংস বিক্রি দেবো। আর যদি বলে বাংলায় মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ, কারণ বিজেপি অন্ধ। অন্ধকাটার রাজনীতি চলছে। এই রাজনীতিকে ধিক্কার জানান মুখ্যমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে পাল্টা দিয়েছে বিজেপি, তবে বিহারের এই ঘটনায় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, তখন অনেকে একটা প্রসঙ্গ তুলছেন। সেটি হলো, কিছু বছর আগে তৃণমূলের এই সাংসদ শত্রুঘ্ন সিনহা তিনি মন্তব্য করেছিলেন, আমিষ নিরামিষ মন্তব্য করতে গিয়ে কার্যত একটি বিতর্কিত মন্তব্য করেন এবং তা নিয়েই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। কারণ তিনি যখন বলেছিলেন কিছু জায়গায় গোমাংস নিষিদ্ধ করা হয়েছে, সেটা ঠিক হয়েছে, আমাকে জিজ্ঞেস করো, আমিষই বন্ধ করে দেওয়া উচিত, এটা আমার রায়। যদিও বিহারে মাংস প্রকাশ্যে বিক্রি করা নিষেধাজ্ঞা নিয়ে মন্তব্য এড়িয়ে যান শত্রুঘ্ন সিনহা, তবে এখন বিহারের এই নিয়মে কার্যত শোরগোল পড়ে গিয়েছে এবং বাংলার রাজনীতিতেও তার আঁচ এসে পড়েছে। ইতিমধ্যেই তর্ক বিতর্ক শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।